সবাইকে আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা 50টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর দেখব, যেগুলো জুন এবং জুলাই মাসে নিয়োগ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে করে তোমরা খুব সহজে আমাদের নতুন ভিডিও পেয়ে যেতে পারো। সো চলো ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশকে প্রথম কোন দেশ স্বীকৃতি দেয়? উত্তর ভুটান। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়? উত্তর 14 ডিসেম্বর। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের রচয়িতা কে? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? উত্তর মার্ক জুকারবার্গ। কম্পিউটারের র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। বিশ্বের সবচেয়ে পুরনো হোটেলের নাম কি? নিশিয়ামা উনসেন কিউনকান, জাপান। 705 সালে চালু হয়। মেট্রো রেল কত তারিখে উদ্বোধন করা হয়? উত্তর 28 ডিসেম্বর 2022 সালে। পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে? উত্তর মুন্সিগঞ্জ ও শরীয়তপুর। রামু উপজেলা কোন জেলায় অবস্থিত? উত্তর কক্সবাজার। 2021 থেকে 22 অর্থ বছরে বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি প্রবাসী আয় অর্জন করেছে? উত্তর সৌদি আরব, দ্বিতীয় মার্কিন যুক্তরাষ্ট্র। রেনিং স্ট্রিট কোন দেশে অবস্থিত? উত্তর সংযুক্ত আরব আমিরাত। কোন দেশ ইউক্রেনকে F-1 যুদ্ধ বিমান দিয়ে সহায়তার ঘোষণা দিয়েছে? উত্তর যুক্তরাষ্ট্র। জাপানের হিরোশিমায় কততম জি7 সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে? উত্তর 49তম। বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক গ্রন্থ বা গ্রন্থসমূহ? উত্তর আমার দেখা নয়া চীন। ঢাকা স্বাধীনতা যুদ্ধে কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? উত্তর সেক্টর 2। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি? উত্তর মহাস্থাননগর। 6 দফা দাবি কে উত্থাপন করেন? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেন্ট মার্টিন দ্বীপের অন্য নাম হল? উত্তর নারিকেল জিঞ্জিরা। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? উত্তর 1974 সালে। বাংলাদেশের আইনে অ্যাসিড নিক্ষেপকারীর সর্বোচ্চ শাস্তি কি? উত্তর মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। লেট দেয়ার বি লাইট কার বিখ্যাত চলচ্চিত্র? উত্তর জহির রায়হান। নবনির্বাচিত জাপানের প্রেসিডেন্টের নাম কি? উত্তর শিনজো আবে। টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2009-তে চ্যাম্পিয়ন দল কোনটি? উত্তর পাকিস্তান। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম প্রেসিডেন্ট কে? উত্তর জর্জ ওয়াশিংটন। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী বাংলাদেশের মানুষের গড় আয়ুষ্কাল কত? উত্তর 72.3। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী জিডিপিতে সেবা খাতের অবদান কত? উত্তর 51.24। প্রথম আরব হিসেবে মহাকাশে হাঁটেন কে? উত্তর সুলতান আল নিয়াদি। বিশ্ব পর্যটন সংস্থার বর্তমান সদস্য কত? উত্তর 159টি। 2023 থেকে 24-এর বাজেট বাংলাদেশের কততম বাজেট? উত্তর 52তম। সম্প্রতি ঘোষিত 2023-24 বাজেটের আকার 7,61,785 কোটি টাকা। নতুন বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত? উত্তর 7.5%। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বর্তমান সদস্য দেশ কয়টি? উত্তর 8টি। বাংলাদেশ প্রাকৃতিক ইতিহাস জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর কক্সবাজার। ভোলায় মোট কতটি গ্যাসকূপ রয়েছে? উত্তর 9টি। মেটা এর তথ্য মতে ফেসবুক সবচেয়ে বেশি সক্রিয় থাকে কোন দেশের নাগরিক? উত্তর ভারত। তৃতীয়তে রয়েছে বাংলাদেশ।
বর্তমানে বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালককে? উত্তর আহমদ কায়কাউস। 2023 সালের মে দিবসের প্রতিপাদ্য বিষয় কি? উত্তর শ্রমিক মালিক ঐক্য গাড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি। বাংলাদেশের প্রথম নারী ম্যাচ অফিসিয়াল হিসেবে দক্ষিণ এশিয়ার বাইরে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ পরিচালনা করবেন কে? উত্তর সালমা আক্তার মনি। কোথায় শ্রমিকরা ধর্মঘট করে? উত্তর যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হ্যাঁ মার্কেটে। কত সালে প্রথম শ্রমিক দিবস পালন করা হয়? উত্তর 1890 সালে। বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে কত সালে? 1972 সালে। কোথায় প্রথম শ্রমিক দিবস পালন করা হয়? উত্তর আর্জেন্টিনায়। কোথায় শ্রমিকরা ধর্মঘট করে? উত্তর যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হ্যাঁ মার্কেটে। কত সালে প্রথম শ্রমিক দিবস পালন করা হয়? উত্তর 1890 সালে। বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার এর সদস্যপদ লাভ করে কত সালে? উত্তর 1972 সালে। দেশে বর্তমানে চিনি পরিশোধনাগার কয়টি? উত্তর 5টি। ইউরোপীয় ইউনিয়ন জোট কয়টি দেশ নিয়ে গঠিত? উত্তর 27টি। F-16 যুদ্ধ বিমান কোন দেশের তৈরি? উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে পুনর্মুক্ত হিসেবে ঘোষণা করে কত সালে? উত্তর 2014 সালে। বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনের সভাপতিত্ব করেন? উত্তর 41তম। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবে, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।